গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া। হঠাৎ করে একদিনে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় না। এটি পর্যায়ক্রমে বিকশিত হয় সকল অংশীজনের সহযোগিতা, নার্সিংয়ের ভিত্তিতে। গণতন্ত্র এক চাকার বাইসাইকেল নয়, একে এগিয়ে নিতে প্রয়োজন সকল পক্ষের সদিচ্ছা এবং গণতন্ত্রের বিকাশের জন্য শক্তিশালী বিরোধী দলও আবশ্যক। গঠনমূলক ও শক্তিশালী বিরোধী দল ছাড়া গণতন্ত্র শক্তিশালী হতে পারে না। প্রাতিষ্ঠানিক রূপ পেতে বেগ পেতে হয়। মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের অন্যতম নিয়ামক। বিএনপি গণতন্ত্র নেই বলে তারস্বরে অভিযোগ করে প্রতিদিন, সরকারের সমালোচনা করে নিত্যদিন। গণতন্ত্র আছে বলেই তো আপনারা যা খুশি তাই বলতে পারছেন। এ সরকারের আমলে এমন কোনো সমালোচনা নেই, এমন কোনো বিরূপ কথাবার্তা, মাঝে মাঝে বিদ্বেষ প্রসূত বক্তব্য আপনারা দিয়ে চলছেন, অন্ধ সমালোচনা করছেন। সেজন্য তো আপনাদের কাউকে কোনো প্রকার হেনস্থার মুখোমুখি করছে না সরকার। বক্তৃতা, বিবৃতি, মানববন্ধন, আলোচনা, টকশো, নানান উপায়ে সরকারের সমালোচনা হচ্ছে। সরকার তো এর জন্য কাউকে কোনো শাস্তি দিচ্ছে না। সংসদে বিএনপির প্রতিনিধিরা আছেন। মির্জা ফখরুল সাহেব নিজেও প্রতিনিধি হতে পারতেন, তিনি নির্বাচিত হয়েও কোন রহস্যজনক কারণে সরে দাঁড়িয়ে আরেকজনকে আবার উপনির্বাচন করতে প্রার্থী দিলেন, সেখানেও তারা জিতলেন। তাহলে এখানে গণতন্ত্রের দোষ কোথা, সরকারের দোষ কোথা, নির্বাচন কমিশনের দোষ কোথা? আজকে যদি বিএনপির মহাসচিব সংসদে থাকতেন তাহলে বিরোধী দলের কণ্ঠস্বর আরও উঁচু হতো, বিরোধী দলের থেকে মেসেজ আরও জোরদার হতো। ভুল ধরিয়ে দিলে ভুল থেকেও আমরা শিক্ষা নিতে পারি। যদি গঠনমূলকভাবে কোনো সমালোচনা হয়, বিরোধী দল করে কোনো সংশোধনী প্রস্তাব আনে, সেটা গ্রহণ করতে সরকার এ পর্যন্ত কুণ্ঠিত হয়নি। পার্লামেন্টে তার যথেষ্ট নজির আছে। আসলে বিএনপির সমস্যা হচ্ছে বহুদা বিভক্ত নেতৃত্বে, তাদের নেতৃত্বে বিভক্তি আছে, সমস্যা আছে। সব কিছুতে নেতিবাচক মনোভাব, ষড়যন্ত্রের পথ খোঁজা, জনঘনিষ্ঠ ইস্যুতে উদাসীনতা, নির্বাচন বিমুখতা। বিএনপি রাজনীতিতে এইসব কারণে নিজেদেরকে অপ্রাসঙ্গিক করে তুলছে। কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি, লোক দেখানো কর্মসূচি তারা দিচ্ছেন। সরকার সীমান্ত এলাকা স্থিতিশীলতা রক্ষা, উন্নয়নে অত্যন্ত আন্তরিক। শেখ হাসিনা সরকারের আন্তরিক প্রচেষ্টার কারণে দীর্ঘদিনের অমীমাংসিত সীমান্ত চুক্তি সম্পাদনের মাধ্যমে ছিটমহল বিনিময় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পৃথিবীর ইতিহাসে ছিটমহল বিনিময়ে এমন শান্তিপূর্ণ অবস্থা কোথাও হয়নি, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রয়াসে সম্ভব হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সীমান্ত সড়ক নির্মাণের কাজ আমরা শুরু করেছি। পৃথিবীর বহু দেশে সীমান্ত সড়ক আছে, আমাদের ছিল না। সেটাও শেখ হাসিনা সরকার সীমান্ত সড়ক নির্মাণের কাজও শুরু করেছে। সীমান্ত এলাকার জনগণ জীবন মান উন্নয়নে তাদের জন্য নেওয়া হয়েছে নানান উদ্যোগ। সরকারের এই অর্জন আন্তরিকতা সীমান্তে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে অনুঘটক হিসেবে কাজ করছে। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীও তার ভারতীয় কাউন্টার পার্টের সাথে আলোচনা এ বিষয়টি বারবার তুলে এনেছেন এবং এ ব্যাপারে আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি সীমান্তে যাতে করে কোনো হত্যাকাণ্ড
সংগঠিত না হয় সে ব্যাপারে সরকারের আন্তরিকতা এবং সদিচ্ছার কোনো অভাব নেই। দুই প্রধানমন্ত্রীও তাদের গত 17ই ডিসেম্বরের যে সামিট হয়েছে ভার্চুয়ালি, সেখানেও এই বিষয় এসছে এবং সমাধানের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। শীর্ষ পর্যায়ের বৈঠকে সীমান্ত বৈঠক নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধানে দুদেশ অত্যন্ত আন্তরিক। আমরা 21 বছর দুদেশ বৈরী সম্পর্ক সৃষ্টি করে আমাদের কারো কোনো লাভ হয়নি, বরং ভারতের সাথে বৈরিতা সৃষ্টি করে আমাদেরই ক্ষতি হয়েছে বেশি। শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পর থেকে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমাদের দীর্ঘদিনের যে সমস্যাগুলো, তার মধ্যে অনেকগুলো সমস্যার সমাধান ইতিমধ্যে আমরা করেছি। সীমান্ত সমস্যা, আমাদের সমুদ্র সীমার বিষয়টি, ছিটমহল বিনিময় এবং অন্যান্য অনেক বিষয়ে আমাদের মধ্যে এখন পারস্পরিক লেনদেন এবং আমাদের সম্পর্কের বাইলেটারাল রিলেশনশিপ যথেষ্ট পজিটিভ অবস্থায় আছে, উন্নত হয়েছে। তিস্তার ব্যাপারেও আমরা গ্রিন সিগন্যাল পাচ্ছি। আশা করি তিস্তার পানি বন্টনেও যথাসময়ে এগ্রিমেন্ট হবে। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী প্রয়াস চালাচ্ছেন। আশা করি এ সমস্যারও সমাধান হবে। বিএনপি সীমান্ত ইস্যু নিয়ে যতটা না আন্তরিক, তার চেয়ে বেশি এ বিষয়টা নিয়ে তারা রাজনীতি করতে চায়। তারা আজকে পানি বন্টনের বিষয় তাদের মুখে শোভা পায় না, কারণ বিএনপি চেয়ারপারসন যখন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ভারত সফরে গেলে, ভারত সফর থেকে ফিরে এসে ঢাকা বিমানবন্দরে সাংবাদিকদেরকে বললেন, যখন তাকে প্রশ্ন করা হলো গঙ্গার পানি চুক্তি নিয়ে, আপনার সাথে কি আলোচনা হয়েছে, তিনি বলেছিলেন, ও গঙ্গার পানির বিষয়ে বলতে তো আমি ভুলে গেছি। তা আমরা ভুলে যাই না, আমরা ভুলে যাইনি। বাংলাদেশের স্বার্থকে ঊর্ধ্বে রেখেই আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।